মেকআপ করতে গিয়ে যে কত কিছুর সম্মুখীন হয় সেটা একমাত্র মেকআপ আর্টিস্ট ছাড়া কেউ জানে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। একটা কাজ করতে গেলে মানুষের ভালো মন্দ কত কিছুর সম্মুখীন হতে হয় সেটা একমাত্র শুধু যে কাজ করে সে বুঝে। যাই হোক, আজকের বুকিংটা আমার কাছে প্রায় এক সপ্তাহ আগে বুকিং ছিল 7 জনের একটা পার্টি মেকআপের। ওই দিন থেকে ফার্স্ট কথা ছিল আমার কাছে কোনো স্কিন টোনে চেয়ে বেশি ব্রাইটনেস করা যাবে না, স্কিন টোন রেখে মেকআপটা করতে হবে। এটা আমার কাছে বারবার রিকোয়েস্ট ছিল, মানে যারা বুকিং দিছিল, যে আপু দুজন বুকিং দিছিল, ওই আপুরা বারবার আমার কাছে একটাই রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে স্কিন টোনের চেয়ে যেন বেশি ব্রাইট না হয়। ওনাদের হাজব্যান্ডরা পছন্দ করে না, যার কারণে ওনারা স্কিন টোনের শেডটা রেখে মেকআপ করবে। এখন আমার কথা হলো গিয়া, যখন 4জন বা 5জন একটা গ্রুপের মেকআপ করতে যায়, তাইলে একজনে যে আমি কনফার্ম করব আমি স্কিন শেড চাইব বা আমার হচ্ছে স্কিন টোন রাখবো, সেটা কখনো ঠিক না। আসলে বাকি মেম্বার্সদের আমাদের হয় কি, মানে ওনাদের কাজ অনুসারে বা চাহিদা অনুসারে আমরা মেকআপ করতে হয়। যাই হোক, আজকে উনি আমাকে এই 2জন ক্লায়েন্ট পাঠানোর পর আবার ফোন করে উনি আমাকে বলে আমি যেন স্কিন টোন রেখেই মেকআপটা করে, যেন কোনোভাবে ব্রাইট না করি। যাই হোক, আমি বারবার চেষ্টা করছি যেন স্কিন টোন রেখে মেকআপটা করা যায়, কারণ ওনার বারবার রিকোয়েস্ট ছিল। আপু আমার থেকে প্রায় 2 দিনের একটা প্যাকেজ নিয়েছিল, প্লাস হচ্ছে ওনারা 3জন মিলে আমার থেকে হাইড্রো ফেশিয়াল নিয়েছিল। সেক্ষেত্রে আপুর কথা আমার রাখতেই হবে। আমি মেকআপটা শুরু করি, এটা ছিল মেবি 7 বছরের ক্লাস 7-এর একটা বেবি হইলেও হচ্ছে ওনার স্কিনে একদম মেকআপ বসতেছিল না, কারণ হচ্ছে কোনো ফেস ওয়াশ ইউজ করে না, মুখে কিছু ইউজ করে না। যাই হোক, আমার পেয়েছে মেকআপটা বসাতে অনেক বেশি কষ্ট হয়। এদিকে প্রায় মেকআপ শেষের দিকে আমি মেকআপ বারবার জিজ্ঞেস করতেছিলাম কী ধরনের লোক নিবে বা কীরকম নিবে, পছন্দ হয়েছে কি হয় নাই। আমি এগুলা কিছুক্ষণ পরে ফিচিটাকে জিজ্ঞেস করছিলাম। ফিচি তো মেকআপ নেওয়ার পর অনেক বেশি খুশি হয়েছে। ফিচি আমাকে এটাও বলছে, মানে ফিচি আরও আগে 1-2বার পার্লারে মেকআপ নিয়েছিল, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ফিচির খুশি দেখে আমিও খুশি। এদিকে হয়েছে কি, শেষে একটা কাণ্ড, ফিচি বাইর হয়ে যাওয়ার টাইমে ফিচির মা আসে। ফিচির মা আসার পরে ফিচির মা তো বলাই শুরু করছে, কেন আমি ওনার মেয়েকে এত কালো করছি, মেকআপটা কেন এত কালো হয়েছে, উনি আগেও মেকআপ নিছে, এত কালো মেকআপ তো ওনার মেয়েকে কেউ করে নাই। এখন আমি পড়ে গেছি বিপদে, এখন আমি কি করব তখন বুঝতেছিলাম না। আমি ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই হচ্ছে যে, মানে আমাকে বলা হয়েছিল ব্রাইটনেসটা যেন না বাড়ে, মানে স্কিন টোন রেখে যেন মেকআপটা করি। ওনাকে আমি কথাটা বুঝাইতে পারতেছিলাম না। যাই হোক, আমার সেলুনে আরও কয়েকজন তখন ক্লায়েন্ট ছিল, ওনারা বলতেছিল আপু আজকাল তো হচ্ছে পিন কেকের মেকআপ না, আপনার হচ্ছে ফাউন্ডেশন বেস তো এভাবে হয়। যাই হোক, ওনারে আমি আসলে সব কাজ সবাইকে খুশি করা যায় না। যাই হোক, এদিকে হচ্ছে